এখানে পার্টিকুলার দিক বলা আমাদের সম্ভব নয়, এজন্য বেগ হচ্ছে কি ভেক্টর রাশি। ঠিক আছে, ওকে জানা সবাই পিথাগোরাস লাগে না, এখানে সময় দেওয়া আছে, মানে কোনটা ইউজ করব v2। এটা হচ্ছে আমাদের आंसर। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন স্টুডেন্টস। সকল ছাত্রদের জানাই শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, যা যে যখন দেখছো তখন অনুযায়ী বলে নিও। তো সবাই একটি রিকোয়েস্ট, সবাই খাতা কলম নিয়ে খুলে বসো। তো একদম যাই করাবো সবাই খাতা একদম নেবে। তো এখন আমি মেইনলি যেটা করাবো সেটা হচ্ছে তোমার গতি। তো বোর্ডে কিছু লেখা আছে জিনিসগুলো, সেগুলো হচ্ছে দেখো ভালো করে পজ করে সবাই তুলে নাও। এগুলো হচ্ছে গতি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী। ঠিক আছে, আমি জানি সবারই প্রবলেম থাকে গাণিতিক প্রশ্নাবলীতে। ফিজিক্সের মধ্যে মেইন প্রবলেম হচ্ছে নিউমেরিক্যাল সলভ করা, ওইগুলি আমি ট্রাই করবো। আমার মেইন মোটিভ হচ্ছে ওইগুলি থেকে মানে স্টুডেন্টদের শিক্ষার্থীদের মেইনলি তোমাদের এখান থেকে বের করা, এটাই আমার মেইন মোটিভ। এই চ্যালেঞ্জটা করার উদ্দেশ্য এটাই। আর আমার এটা বিষয় থাকবে এটাই, বেঙ্গলির সাথে ইংলিশ টার্মগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো এবার একটা কথা শোনো, তোমার আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমার গতি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন্স সবগুলি টাইপ থেকে একটা করে পড়াবো। চলো আমরা শুরু করি। দ্রুতি, গতি, এরপর ত্বরণ, গড় দ্রুতি, গড় বেগ, গতির সমীকরণ, এই সবগুলি দিয়ে আমরা অঙ্ক করবো আমরা মেইনলি। ঠিক আছে, মেইনলি দুইটা পার্ট ভিডিওটা বানাবো। একটা পার্টে থাকবে এই পাঁচটা জিনিস নিয়ে অঙ্ক, আর একটা পার্টে থাকবে গতির সমীকরণ নিয়ে অঙ্ক। বুঝা গেছে? গুড। চলো আমরা স্টার্ট করি। তো ফার্স্ট একটা কোশ্চেন লিখো, সবাই পজ করে তুলে নিয়েছো তো? ভেরি গুড, ভেরি গুড। ফার্স্ট আমরা যেটার জন্য সরণ দ্রুতি, সরণ আর দ্রুত নির্ণয় করবো, এটা দিয়ে সব ধরনের অঙ্ক তোমার বোঝা যাবে। আসলে দেখো তোমরা এখানে একটা সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে। একজন ব্যক্তি উত্তর দিকে 4 মিটার, পূর্ব দিকে 3 মিটার পথ অতিক্রম করলে ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। ঠিক আছে, তো তো সবাই এটা জানা আশা করি যে পূর্ব পশ্চিম উত্তর দিকে কোন দিকে হয়। দেখো এদিকে হয় পূর্ব, ইস্ট, ওয়েস্ট, না সাউথ, এটা বাংলা দরকার নেই, ইস্ট ওয়েস্ট, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জানা যাবে। তো মনে করো তুমি ছিলে এ বিন্দুতে, এই বিন্দু থেকে তুমি কি করলে? হ্যাঁ গুড, তুমি কোন উত্তর দিকে 4 মিটার চললে। ঠিক আছে, সুন্দর করে যাও 4 মিটার। গুড, 4 মিটার যাওয়ার পর তুমি গেলে পূর্ব দিকে 3 মিটার, পূর্ব দিকে গেলে 3 মিটার। ঠিক আছে, বি সি। ঠিক আছে, গুড। তো 3 মিটার গেলে তো তুমি এবার এখানে যাওয়ার পর তুমি তোমাকে বলেছে তোমার সরণ কত, তোমার দূরত্ব কত। তো তোমাদের যদি ডেফিনেশন মনে থাকে, অতিক্রান্ত দূরত্ব কি ছিল? এনিওয়ান বলো, কমেন্টে বলবে কি? বলো কি করে বলবে? হ্যাঁ বলো, বলে কমেন্টে বলে, যদি অসুবিধা না হয় তোমরা কমেন্টে বলতে পারো। তো দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব কি হবে? হ্যাঁ, সে যতটা পথ অতিক্রম করেছে, সে যতটা পথ অতিক্রম করেছে, ডিসটেন্স কভার্ড বলে এটাকে ইংলিশে। কি বলে এটাকে? ডিসটেন্স কভার্ড, ডিসপ্লেসমেন্ট এইসব উল্টা পাল্টা লেখা আছে, ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স। তো অতিক্রম দূরত্ব মানে ডিসটেন্স, ডিসটেন্স কত হবে বলতে পারবে? হ্যাঁ, অরিজিনালি সে গেছে কোন দিক থেকে? কোন দিকে? AB থেকে BC। ভেরি গুড, AB থেকে BC। AB কত? 4 মিটার, আর এটা কত? 3 মিটার, কত হবে? 7 মিটার। ভেরি গুড, বহুত বঢ়িয়া। কিন্তু আমি যদি বলি সরণ বার করো, সরণের বেলায় কি হবে বলতে পারবে কেউ? হ্যাঁ গুড, সরণ হবে বলতে পারবে কোন জায়গাটা? প্রাথমিক অবস্থা মাইনাস অন্তিম অবস্থা, যেখানে আসে ওইখানে, মানে লম্ব দূরত্ব। সরণ হবে এসি, আসলে এসি হবে। দেখো এটা ভেবে দেখো, যদি এটা আসলে অতিভুজ, অতিভুজ কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা জানা আছে বলি, পিথাগোরাস থিওরেম, উপপাদ্য জানো তো? পিথাগোরাস থিওরেম কি বলেছিল?
যে একটা সমকোণ ত্রিভুজ যদি হয় সমকোণ ত্রিভুজের অতিভুজ স্কয়ার এগুলো কি হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার গুড তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলে AC এগুলো কি হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার AB স্কয়ার প্লাস BC স্কয়ার তো AB কত 4 স্কয়ার প্লাস কি 3 স্কয়ার গুড এখানে হবে 16 plus 9 then here you go 25 root 25 মানে জানো good 5 meter clear তো এবারে আমরা একটা কোশ্চেন পাবে শিওর দুই সমান থেকে আসে শিওর শর্ট বুঝে নাও আরেকটা দেব বৃত্ত দিয়ে দুইটা টাইপেরই হয় ভালো করে শিখে নাও বুঝে গেলি ওকে থ্যাংক ইউ তো দেখো নেক্সট সবাই পজ করে লিখে নিও কিন্তু আর সবাই সঙ্গে সঙ্গে করবে নাহলে কিন্তু প্রবলেম করবে কিন্তু বললাম একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এটা টাইপেরই এমন টাইপের একটা দিচ্ছে দেখো এটা করে আমাকে কমেন্টে জানাবে যে স্যার করে নিয়েছে বা আমাকে পাঠাবে পার্সোনাল নাম্বার দিয়ে দেবো আমি পরে আগে এটা আপলোড হলে আমাকে কমেন্টে জানাবে যে স্যার করেছে আমি সবারটা চেক করব তো হোমওয়ার্ক একটা দিচ্ছি লিখো একজন বালক পূর্ব দিকে কি পূর্ব দিকে গেছে পূর্ব দিকে 5 মিটার উত্তর দিকে 10 মিটার আবার পূর্ব দিকে 5 মিটার পথ অতিক্রম করলে বালকটির অতিক্রান্ত দূরত্ব ও কি নির্ণয় করো সরণ নির্ণয় কর ঠিক আছে এটা মনে করো এবার নেক্সট একটা কোশ্চেন লিখো মনে করে এমন একটা জায়গা আছে তোমার বাড়ির কাছে মোটামুটি কিলোমিটারের ভিতরে সবাই যখন করতে যায় সকালে বিকেলে এখানে তো ওইটার ব্যাসার্ধ মাপে আমি বলে দিয়ে দিচ্ছি আর তুমি স্টার্ট করেছো এ থেকে তোমার অঙ্ক করার এত সুবিধা মানে ইচ্ছা হচ্ছে যে এখন এগুলিতে তুমি অঙ্ক করা স্টার্ট করে দিয়েছো তো আমি তোমাকে কোশ্চেন করলাম তুমি কোশ্চেন মানে প্রতি ক্ষেত্রে দূরত্ব ও সরণ নির্ণয় করো প্রতি ক্ষেত্রে দূরত্ব ও সরণ নির্ণয় করো যেমন কি হবে রোমান 1 এ থেকে বি রোমান 2 এ থেকে সি রোমান 3 এ থেকে ডি রোমান 4 এ থেকে শুরু করে আবার এ বিন্দুতে ফিরে আসে এ বিন্দু থেকে শুরু করে আবার এ বিন্দুতে ফিরে আসে তো দেখো ইন্টারেস্টিং ওয়েতে সবাই লক্ষ্য করো কি হবে এটা তোমার বৃত্তাকার কি পুকুর পাড়টা ঠিক আছে তো হ্যাঁ গুড গুড মানে ব্যাসার্ধ কত হ্যাঁ গুড ব্যাসার্ধ হচ্ছে 8 এই জায়গাটা হচ্ছে তোমার কি 8 তাহলে তুমি এ থেকে বি তে যখন গেলে এই জায়গাটা হবে এটা আর বলে এটা না হ্যাঁ গুড তাহলে সরল জায়গাটা বুঝতে পারছো তো এবি তো বলো কি হবে রোমান 1 দূরত্ব কি হবে দূরত্ব গুড AO প্লাস OB ভেরি গুড তো কত হবে R প্লাস R মানে কি 2R সরণ কি হবে সরণ কি বলতে পারবে ভেরি গুড এটা একটা সমকোণ ত্রিভুজ হয়ে গেছে সমকোণ ত্রিভুজের আসলে AB ত্রিভুজ হবে তোমার AB হবে AO স্কয়ার প্লাস হ্যাঁ গুড OB স্কয়ার AO স্কয়ার প্লাস OB স্কয়ার করলে রুট আন্ডার R স্কয়ার প্লাস R স্কয়ার মানে কি রুট আন্ডার 2R স্কয়ার একক গুড
ভেরি যারা আগে করে নিয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে এরপরের পার্টটা রোমান 2 তে কি হবে বলতে পারবে? এনিওয়ান? রোমান 2 তে কি হবে? হ্যাঁ, যে বুঝে গেছো রোমান 2 আসলে কি এ থেকে সি। বলো তো রোমান 2 তে কি হবে? দূরত্ব আর সরণ কমেন্টে লিখে বলো, তাহলে আমি কমেন্ট দেখে বুঝবো যে তারা আমি লেখা আগে করেছো। 2 সেকেন্ড সময় দিলাম, শুধু দূরত্ব আর সরণ কত হবে লিখে ফেলো নিজেরা, কমেন্টে লিখে দেবে, তাহলে বুঝবো তোমরা আগে করেছো। হ্যাঁ, ভেরি গুড। সরণ হবে কত? 2r। সরণ হবে 2r এ, হ্যাঁ সরি, দূরত্ব হবে r প্লাস r নাকি, মানে কি 2r। সরণ কত বলতো? এখান থেকে ডাইরেক্ট লম্ব দূরত্ব। হ্যাঁ, সরল রেখা বলো, মানে আমি বলেছিলাম যে সরল রেখা বরাবর কি হয়? সরণ আর দূরত্ব সমান হয়। সরল রেখা বরাবর সরণ আর দূরত্ব কি হয়? ভেরি গুড। সরণ আর দূরত্ব সমান হবে। বাকি দুটো হোমওয়ার্ক, রোমান 3 রোমান 4 হোমওয়ার্ক ঘরে করবে, আমাকে কমেন্টে জানাবে যে করে নিয়ে আসবো, আমাকে ফটো পাঠাবে, আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, তুমি জাস্ট কমেন্টে বলো, পার্সোনালি আমি আমার নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ, তো আমাকে পাঠিয়ে দিও। তো খুশি, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হবে সঙ্গে সঙ্গে তোমাদের শেখাটা হবে। ক্লিয়ার আছে? ওকে ভেরি গুড। তো বুঝে গেলি, তো আমাদের সরণ দূরত্ব সম্পর্কে আইডিয়া হয়ে গেছে মোটামুটি, অসুবিধা নেই। গুড গার্লস এন্ড বয়েজ, ভেরি গুড। এখন দেখো আমরা নেক্সট পড়ছি। নেক্সট আমরা করব একটা হচ্ছে গড় দূরত্ব, ইয়ে বার করা, দ্রুতি বার করা, দ্রুতি, আর এটা কি বার করব? বেগ। হ্যাঁ, দ্রুতি বার করব আর একটা বেগ করব। তো দ্রুতি আর বেগের ফর্মুলা অলরেডি তোমরা জানো। দ্রুতি মানে কি? হ্যাঁ, দূরত্ব বাই সময়, আর বেগ মানে হচ্ছে সরি, হ্যাঁ, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। বেগ মানে ভেলোসিটি, দ্রুতি মানে স্পিড। আগে আমরা কি জানতাম যে দ্রুতি আর স্পিড আলাদা ভাবতে হবে না, স্পিড মানে স্পিডও ইউজ করি, বেগ ইউজ করি, আসলে দুইটা দুই ধরনের। কি বলতে পারবে কি কমেন্টে বলো? দ্রুতি হচ্ছে কি? হ্যাঁ, স্কেলার রাশি, আর বেগ হচ্ছে ভেরি গুড ভেক্টর রাশি। বেগ হচ্ছে কি? ভেক্টর রাশি। ঠিক আছে? ওকে গুড। তো দেখো আমাদের একটা কোশ্চেন আছে, মনে করো আর গড় দ্রুতি করবে আরো ইজি। মোট দূরত্ব বাই মোট সময়কে আমরা বলি গড় দ্রুতি, আর মোট সরণ বাই মোট সময়কে আমরা বলি গড় বেগ। ঠিক আছে? তো একটা কোশ্চেন আছে যেটা গত বছর এসেছে, তোমরা কপি করো। এরপরে দেখো, এরপরে পার্টে তোমার দূরত্ব করে শেষ হয়েছে। এখন দেখো গড় দ্রুতি গড় বেগের অঙ্কগুলি ইম্পর্টেন্ট আছে। দ্রুতি মানে দূরত্ব বাই সময় করবো, আর বেগ মানে কি? হ্যাঁ, সরণ বাই সময় করবো। ঠিক আছে? ভেরি গুড। তো চলো এখন আমরা করছি এরপরে, যে এটাও কোনো একটা ইয়ারে এসেছিল 2020 তে মেবি। তো একদম ইজি, যে বলেছে একটি গাড়ি প্রথম 20 মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম কত 4 সেকেন্ডে, এবং সরল রেখা বরাবর পরবর্তী 16 মিটার দূরত্ব, মানে কি প্রথম 20 মিটার, এই সরল রেখা বরাবরই আরো 16 মিটার দূরত্ব যায়। এটা লাগে 4 সেকেন্ড, এটা লাগে 2 সেকেন্ড। একদম ইজি। সবার আগে মনে রাখবে যে কোনো একটা অঙ্ক করার সময় একটু পিকচারটা যদি একটু যাই তোমার মাইন্ডে আসে, তাহলে ড্র করে নিলে এক্সপেরিমেন্ট লাগে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং হয় আর তাড়াতাড়ি সলভ করা যায়। তো অলরেডি আমরা জানি মোট দূরত্ব লাগবে। হ্যাঁ, ভেরি গুড, মোট দূরত্ব লাগবে। তো মোট দূরত্বের বেলায় টোটাল ডিসটেন্স থাকে, মোট দূরত্ব কত? 20 মিটার প্লাস 60 মিটার, 36 মিটার। দেখো গড় দ্রুতি বলেছে, এটা গড় বেগ বলেছে। তো গড় বেগ দেখো, সরল রেখা বরাবর কত বলেছে না? এটাই ইম্পর্টেন্ট। সরল রেখা বরাবর বলে কিউ বলতো এই টুটা দিয়ে কি বলা যায়? ভেরি গুড। মনে রাখবে যে সরল রেখা বরাবর যদি কথাটা বলে, মানে আমার দূরত্ব আর সরণ কি সমান। হ্যাঁ, আমার দূরত্ব আর সরণ সমান। এখানে মোট দূরত্ব যে কথা, মোট সরণ একই কথা। মোট সরণ হচ্ছে আমার এই সেম টাইপের একটা অঙ্ক এনসিইআরটি বইয়ের এক্সাম্পল আছে, তোমরা এখানে করবে। ওইটার মধ্যে দূরত্ব আর সরণ আলাদাভাবে বার করে গড় দ্রুতি গড় বেগ বার করতে হয়। তো মোট সরণ বলতে কত হবে? হ্যাঁ, 20 মিটার
প্লাস বলতো যদি এখন এখান থেকে এখানে গেছে 20 মিটার আবার ঘুরে এসেছে 60 মিটার তাহলে বলতো কমেন্ট লিখো মনে করো আমার কোশ্চেন শোনা যাও a থেকে b তে গেছে 20 মিটার বাকি 20 সেকেন্ডে b থেকে আবার a এর দিকে ফিরে এসেছে 16 মিটার তো বলতো দূরত্ব কত আর সরণ কত কমেন্ট লিখো 20 মিটার কোশ্চেনটা কি একটা a থেকে b তে গেছে এখানে যেমন সরলরেখা এখান থেকে সরলরেখা বড় এগিয়ে গেছে এখানে এগিয়ে বললাম পিছিয়ে এসেছে কিলোমিটার তো সরণ কত দূরত্ব তো মোট সরণ বার করবে তখন বা সময় করবে আর মোট দূরত্ব বাই সময় মোট দূরত্ব সেন্টার করবে মোট সরণ বার করবে কমেন্টে জানিয়ে হবে 16 মিটার নাকি 36 মিটারই হবে তো মোট সময় বলো দুটোর জন্য মোট সময় হবে কত 4 plus 2 means 6 seconds good therefore গড় দ্রুতি means average speed আর গড় বেগ কি হবে 36 by 6 means 6 meter per second এটাও 36 by 6 মানে 6 meter per very good গড় দ্রুতি গড় বেগ সমান এটাও 2021 এসেছে মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন যারা নিজেরা পারাবে করো যারা দেখবো তো দেখ কোন বাইরে ছিল তোমার গাড়ি বা স্কুটি বা বাইক যাই বলো ওইখানে তোমার মান কত ছিল দূরত্ব 24 কিলোমিটার দূরে ছিল এবার তুমি সারাদিন মোটামুটি সকাল 8টা বেরিয়েছো বিকাল 4টা এসছো মানে 8 ঘন্টা 8 ঘন্টা ঘুরে ঘুরে এসছো এসে দেখো তোমার এটার মধ্যে কত মান হয়েছে শেষে কত হয়েছে 2400 শেষে মান হয়েছে 2400 একটু 2000 কিলোমিটার এভারেজ 2400 কিলোমিটার গুড তো তোমাকে বলেছে গড় দ্রুতি বার করতে যারা বুদ্ধিমান বুঝে গেছো আমার গড় দ্রুতির জন্য কি লাগে মোট দূরত্ব লাগে সিম্পল কথা মোট সময় আমি জানি মোট দূরত্ব কত 2400 মাইনাস কি 2000 গুড কত হবে 400 কিলোমিটার সময় কত হ্যাঁ সময় হচ্ছে 8 আওয়ার সুতরাং গড় দ্রুতি কারণ এখন দূরত্ব তো গড় দ্রুতি দূরত্ব কেন বলতে পারবো সরণকে নয় বুঝে বুঝতে হবে তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছো কোনো পার্টিকুলার রাস্তা আছে যেদিকে গেছো সেদিকে এসছো আছে বাট আরো রাস্তা ছিল তো যে কোনো জায়গা থেকে ঘুরে ঘুরে আসতে পারে আমরা নর্মাল করে গেলে কি শিবাজল টিপের জন্য হয়ে মোটামুটি ঘুরে ঘুরে আসি যদি এই দিক থেকে যাওয়া যায় তো এরকমই তোমাদেরও মানে একটু ঘুরে ঘুরে আসে যে ঘুরে ঘুরে বাকি জায়গায় ঘুরে ঘুরে আসলো এখানে পার্টিকুলার দিক বলা আমাদের সম্ভব নয় জন্য দূরত্ব আর সরণ তো হবেই না কি হবে দূরত্ব হবে ভেরি গুড তাহলে গড় দ্রুতি আসবে দূরত্ব যেখানে আছে গড় দ্রুতি হয় মোট দূরত্ব বাই কি সময় গুড মোট দূরত্ব হচ্ছে কি 400 মোট সময় হচ্ছে কি 8 50 কি কিলোমিটার পার আওয়ার তো কিলোমিটার পার আওয়ার থেকে মনে করো মিটার পার সেকেন্ড যদি নিয়ে যেতে হয় অনেক সময় কি করি আমরা মনে রাখবে এটা মনে রাখবে গড় দ্রুতি কিলোমিটার পার আওয়ার যদি 5/18 মাল্টিপ্লাই করি মিটার পার সেকেন্ড কি করে আসছে আমি বলে দিচ্ছি কিলোমিটার জন্য প্রতি মাল্টিপ্লাই করব 1000 আওয়ার থেকে সেকেন্ডে 3500 ক্যান্সেল হয়ে দিদি এটা 18 হবে আর উপরে এটা 5 এর জন্য 5 করলে হয় 9 কত হয় 25 125 বাই 9 মিটার পার সেকেন্ড ভেরি গুড যারা বুঝেছো এবার তুলে ফেলো পজ করে কপি করে ফেলো এবার আমরা নেক্সট যাচ্ছি এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট দুটো টাইপ হয়ে গেছে এই দুটো টাইপের উপর ডিপেন্ড করে আমি একটা অঙ্ক মনে দেব এটা বলে গেল করো তো মোস্ট ইম্পর্টেন্ট দুটো টাইপ করে দিলে আমাদের এতটুকু অবধি মানে গড় বাই অবধি হয়ে যাবে এই পার্টটা এখানে থাকবে নেক্সট পার্টে আমরা করব আর 5-3-4টা অঙ্ক সেটা সেগুলো থাকবে মেইনলি ওই v ইকুয়াল টু u প্লাস এইটা এইগুলো থেকে প্রথমে একটু ইউ দিয়ে স্টার্টিং দিয়ে এরপর পার্টটা করে দেব ঠিক আছে তো চলো দেখো বলেছি কি একটি ট্রেন আছে ট্রেন কি করেছে ট্রেন তোমার যাদের প্রথম অর্ধেক সময় মানে সময়ের অর্ধেক দূরত্ব না কিন্তু সময়ের অর্ধেক, আর এটা সময়ের অর্ধেক। তো সময়ের অর্ধেক সময়ে 5 মিনিট সময় লাগে, 5 মিনিট 5 বাই 9 মিটার পার সেকেন্ড। কি বলেছে বলে দিচ্ছি, কিলোমিটার জন্য প্রথম অর্ধেক সময় মানে সময়ের অর্ধেক দূরত্ব না কিন্তু সময়ের অর্ধেক, 5 মিনিট 5 বাই 9
20 কিলোমিটার পার আওয়ার। এরপরে অর্ধেক সময় কি 60 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। কতটা বুঝো? দেখো সময় দুটোতে সমান, বেগ আলাদা, দূরত্ব সেম হবে? অবশ্যই না। ঠিক আছে তো? না ক্লিয়ার না? এবার গড় যদি আলটিমেটলি আমার কি লাগবে? গড় যদি লাগবে তো গড় যদি কি লাগে? ভেরি গুড। মোট দূরত্ব বাই মোট সময়, এই তো কথা। তো মোট দূরত্ব দুইটা পার্ট না, তো এইখান থেকে আমি দূরত্ব এগুলো কি জানি? বেগ ইনটু সময়। এটা ছোটবেলা থেকে জানা হবে স্কেল 7 এ। দূরত্ব এগুলো বেগ ইনটু সময়, সময় আছে বেগ আছে, তো দূরত্ব আমি পেয়ে গেলাম। দেখো হবে, তো দূরত্ব x সমান কত হবে? বেগ ইনটু সময় 20 ইনটু t। গুড। আর x হবে 60 ইনটু t। ভেরি গুড। তো মোট দূরত্ব কত? আমার এখানে মোট দূরত্ব লাগবে। মোট দূরত্ব হচ্ছে কি x1 প্লাস x2। গুড। x1 প্লাস x2 কত? 20t প্লাস 60t means 80t। গুড। এবার কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। তো গড় দ্রুতি বলতে পারবে কত হবে? কেন মানে বলছে কেন বলতে পারবো? স্যার দেখতে বলবো। হ্যাঁ বলবো। তো গড় দ্রুতি হবে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 80 বাই মোট সময় t প্লাস t 2t ক্যান্সেল হয়ে গেল। 2 দিয়ে কাটলে 40 কিলোমিটার আওয়ার। ক্লিয়ার? ভেরি গুড। 40 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। হাফ হাফ মনে রাখবেন, হাফ হাফ যদি বলে আমাকে এমন করে করতে হয়। বাট v1 v2 বেগ চাই দিলাম হয়ে যাবে। ক্লিয়ার? এবার এটা কিন্তু জেনারেল লিখলাম। এখানে কি ছিল বলতো? অর্ধেক সময়ে। এখানে কি লিখলাম? দেখো যাত্রার প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করে v1 বেগ। মানে কি এবার ওইখানে সময় সমান ছিল, এখানে দূরত্ব কি হবে? দুটোটা দূরত্ব কি হবে? সমান। ভেরি গুড। তাহলে কি সময়টা আলাদা হবে? বেগ তো দুটোটা আলাদা, v1 আর v2। ঠিক কি না? v1 বেগে x দূরত্ব, দুটোটা দূরত্ব সমান না, তো v1 বেগ কোনো কম বেগ, তো সময় বেশি লাগবে। v2 বেগ কোনো বেশি বেগ। বেশি বেগ হলে এই সেম দূরত্ব যাতে কি কম সময় লাগবে, মানে কি সময় দুটো আলাদা হবে। তো বুঝছো তো? আসলে আবার বলছি, মনে করো এটা বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো 10 কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তো 10 কিলোমিটার দূরত্ব দুটোটা সেম হবে না? তো 10 কিলোমিটার পার আওয়ার যেতে সময় বেশি লাগবে, আর 60 কিলোমিটার পার আওয়ার সময় কম লাগবে, মানে দুটোটা সময় কি আলাদা। গুড। একটা t1 একটা t2। তো এখান থেকে শুধু t1 বার করো। আমরা জানি দূরত্ব বাই বেগ। t2 কি হবে? দূরত্ব বাই দূরত্ব বাই বেগ। আমার লাগে কি গড়, গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব বাই কি লাগে মোট সময়। ভেরি গুড। x plus x by x twinkle twinkle, so x plus x by t1 plus t2। ভেরি গুড। দেন উপরে হবে কি 2x, নিচে হবে x by v1 plus x by v2। ওকে, এখান থেকে x কমন নাও, কাটো। 1 by v1 plus 1 by v2। যারা ক্যালকুলেশন স্ট্রং আছে তারা নিজেরা করো, এটা করে দেখো কি আসে। লসাগু শুরু করে v1 v2 by v1 plus v2। এটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করছি। এই ফার্স্ট পার্টটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। শেষ আজকে পার্ট 1। তো হোমওয়ার্কটা হচ্ছে এটার একটা পার্ট। একটি ট্রেন প্রথম অর্ধেক দূরত্ব যায় 40 কিলোমিটার পার আওয়ার ও পরবর্তী
গতি অর্ধেক, বুঝে গেছো সবাই? দূরত্ব কি হবে? যায় কত? হ্যাঁ, 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ট্রেনের কি লিখবে? তাহলে ট্রেনের কি লাগবে? ট্রেনের গড় দ্রুতি নির্ণয় করো, গড় দ্রুতি। আশা করি পারবে। আমাকে কমেন্টে জানিও যারা যারা করেছো। আমাকে এরপরে ফটো তুলে পাঠিয়ে দেবে, আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দেবো পার্সোনালি। ঠিক আছে, ওকে, এভাবে আমরা সলভ করব সবকিছু, আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এইটা খুব সুন্দর করে করে রাখবে। নেক্সট আমরা করব গতির সমীকরণ দিয়ে আনবো। গতীয় সমীকরণের কি করব কি প্রশ্নাবলী। এটা নিয়ে কটা করব? মোটামুটি 5টা, 5 কোশ্চেন্স করলে শেষ তোমাদের গতি। এরপর বল দিয়ে দেবো, শেষ। রঙের জন্য চিন্তা করতে হবে না। এরপর 11 একটু দেওয়ার কথা আছে, দিন করবো এটা ওয়ান শট। আশা করি কমপ্লিট হয়েছে। ওকে, থ্যাংক ইউ।